সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান চ্যানেল ভিশনের সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। অন্যান্য দিনের মতো আজকেও আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে শিল্পী বন্ধুদের। আমাদের স্টুডিওতে আজকে এক নয়, এক ঝাঁক শিল্পী বন্ধুদের আমরা পেয়েছি। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমার সঙ্গে আছে অর্পিতা দি, অর্পিতা ঘোষ মিত্র। দিদি কোথা থেকে আসছেন? আমরা আসছি আমাদের বিচিত্রিতা গ্রুপ থেকে, এবং আমাদের বিচিত্রিতা গ্রুপে আমরা সবাই মিলে একসঙ্গে একটা গীতিনাট্য কোলাজ করেছি এবং আজকে তারই পরিবেশন করব। দিদি, আপনার গ্রুপের সকলের সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দেবেন আপনি। আমার পাশে আছে কৃষ্ণকলি বেরা, মধুমিতা চ্যাটার্জি, কাজল দত্ত, শ্রমণা সিংহ, শর্মিলা পল, মৌটুসী চৌধুরী, শিখা ঘোষ, প্রতিমা পাল, সোমনাথ চৌধুরী, এবং আবহে আছেন দিব্যেন্দু মালাকার। দাদা, আপনাকেও স্বাগত জানাই। সেই সঙ্গে পুরো বিচিত্রতাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ভীষণ ভালো লাগছে আপনাদের সকলের সঙ্গে পরিচিত হতে পেরে। একটা এত সুন্দর একটা গ্রুপ একই সঙ্গে আমরা সমস্ত শিল্পীকে পেয়ে গেছি। সেই সঙ্গে কবিপক্ষের মাস তো চলছেই। আমরা পুরো মাস জুড়ে কবিগুরুকে শ্রদ্ধা জানাবো, স্মরণ করব। কবিগুরুর গানে, কবিগুরুর আবৃত্তিতে, কবিগুরুর নাটকে তার সমস্ত যে রচনা শৈলী, তার মাধ্যমে তাকে কিন্তু আমরা স্মরণ করব এবং শ্রদ্ধা জানাবো। তো দিদি, আপনাদের পরিবেশনায় কি আছে? আমাদের পরিবেশনায় রবীন্দ্রনাথ যেমন বিচিত্র ঋতুর সুন্দরতা দেখিয়েছেন, আমরা সেই বিচিত্র ঋতুর সুন্দরতা নিয়েই একটা গীতি আলেখ্য তৈরি করেছি, এবং সেখানে বসন্ত বিদায় এবং গ্রীষ্মের আহ্বান, তাকে নিয়ে আমার রচনা বাসন্তী ও রুদ্র। বাহ, নামকরণ একেবারেই যথার্থ। তাহলে শুনে নিই তাহলে আপনাদের পরিবেশনা, আপনাদের নিবেদন। চ্যানেল ভিশনের আহ্বানে আজ আমরা কবিতার আড্ডায় বিচিত্রিতা নিবেদন করছি কবিতা, নাচ, গানের কোলাজ নিয়ে বাসন্তী ও রুদ্র। বসন্ত পাঠায় দূত রহিয়া রহিয়া, যে কাল গিয়েছে তার নিঃশ্বাস বহিয়া। জীবনে যেমন আবির্ভাব লগ্ন থেকে বিদায়ের দিন ঘনাতে থাকে, ঋতুরও তাই। বসন্ত আসে শিরীষ বকুল আমের মুকুলের ডালি হাতে, একদিন কানন শূন্য করে চলেও যায়। সময় পরিক্রমায় দিন যেমন আধারে লীন হয়, তদ্রূপ বসন্ত। তাই বসন্ত শিল্পের মরণ নেশায় ফেলেছে কবিকে। দক্ষিণ হাওয়া সৃজনের আগুন জ্বালানোর প্রেরণা দেয়। ঘরের কোণে বংশীধ্বনির স্নিগ্ধ আবেদনে ধরা দেওয়ার সময় নয় এটি। মরণকে বরণ করার প্রত্যয় নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ার সময়। তাতেই জয় মাল্য অর্জন করা যাবে। তাই কবি লিখেছেন, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। বসন্ত বনে এসেছে রঙিন বসনুরি, যেন এক পথ ভোলা পথি। শীতের ঝরা পাতার জীর্ণ পথে তার আশা। তাই মল্লিকা চামেলিকে সে জিজ্ঞেস করছে, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো
সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। তোমার নীরব দৃষ্টিতে তখন নেমে আসে ক্লান্ত বিধুরতা। আমরা যারা ফুল তারাও তোমার মতোই হে বসন্ত। তুমি যখন উল্লসিত আনন্দিত, আবার তুমি যখন উদাসীন বিধুর, আমরাও তো তাই হই তোমার সঙ্গে। তোমার সাথেই আমরা ভেসে বেড়াই, তোমার সাথেই আমাদের আসা যাওয়া। চিনি তোমায় চিনি রবি পান্থ, মনে মনে ওরে তোমার রবির বসন প্রান্ত। ফাগুন রাতে উতাল আগুন, চৈত্র রাতে উদাসী, তোমার পথে আমরা এসেছি। বেপথে বনে আসা গৃহ ছাড়া পাগলটাকে কে এমন করে ডাকে? আম্রকুঞ্জের পথে যেতে যেতে বসন্ত শুনতে পায় কে যেন তাকে ডাকছে, জানতে চায় তার পরিচয়। আমের মঞ্জুরি বলে, তুমি মনের স্বপ্ন জাগিয়েছিলে বলে আমরা ফুটেছি। মাসির সুরের মতো তোমার দক্ষিণা পবনের ডাকে। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি যখন বাজি বিনা মনের পথে বেড়াই সঞ্চরি। আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী, আমি নামের মঞ্জরি। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপ্ন চোখে লাগে। বেদন না চিনিতে ভালোবেসেছি। বসন্ত এখন চৈত্রের তপ্ত ধূলির পথে। বিদায়ের ক্ষণ ওই উষ্ণ ধূলিতে স্পষ্ট। তাই বলছে, খেলা ফেলে ঝরা ফুলের রথে আমার চলে যাওয়ার সময় যখন আসবে, তখন আমার সাথে কে যাবে? যখন ফুরিয়ে গেল শুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব, ছড়া ফুলের রথে তখন সঙ্গকে লবি। রব আমি মাধবী। হৃদয়বাসীর সুরে সুরে যখন শুকনো পাতা উড়ে যাবে, তখন তরুণ করবীয় বসন্তকে জানিয়ে দেয়, আমি তোমার সঙ্গে যাব। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি? আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবী। বসন্ত নিজেকে উদাস বললেও সে কিন্তু সুখ দুঃখের ঊর্ধ্বে নয়। যখন সে বলে, বসন্তের ললিত রঙে বিদায় ব্যথা লুকিয়ে যাবে, আগুন দিনে গো আগুন ভরা হাসি এসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। ফুলের হাসির মধ্যেও লুকিয়েছিল বিদায়ের গোপন ব্যথা। সে হাসি ছিল কাঁদনে ভরা। বনভূমে ফুল ফোটাতে আসা নবীন অতিথি আসলে ক্ষণিকের। আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু
এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। আজকে ওরা ছুটি পাওয়া নটি, ওদের উচ্চ হাসি অসংযত, ওদের এলোমেলো হেলাদোলা বকুল বনে অপরাহ্নে, চৈত্র মাসের পরন্ত রৌদ্রে। আজ দেখো ওদের যেমন তেমন খেলা, শোনো ওদের যখন তখন কলধ্বনি, তাই নিয়ে খুশি থাকো। বৈশাখের আগমন যখন আর ঠেকিয়ে রাখা চলে না, বসন্তকে তখন বলি, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তোমার আপন রাগে, তোমার কোমল রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত আপনাদের অতি মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসা। অর্পিতা দি, আবারও চলে আসবো আপনার কাছে। একদম শেষের অংশ আমরা শুনতে চাইবো। মন ভীষণই উতলা, কখন শুনবো কখন শুনবো। শুরু করছি। কি অত্যন্ত সুন্দর নিবেদন আপনাদের। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য এরকম ভাবে। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরাও ভীষণভাবে উপভোগ করছে। আসলে আমরা যা কিছু উপস্থাপন করি আমাদের স্টুডিওতে, আমরা যারা প্রতিদিন নতুন নতুন শিল্পীকে দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু খুঁজছি, অনেক কিছু আবিষ্কার করছি। এবং একটা কথা তাহলে বলি, আমাদের এখানে আমাদের এই গ্রুপে যারা শিল্পী, তারা কিন্তু খালি শিল্পী নয়, তারা প্রত্যেকেই লেখক এবং লেখিকা, কেউ পত্রিকা সম্পাদক, কেউ কবি গবেষক, এবং প্রত্যেকেই আমরা লিখি।
আমরা সাহিত্য সংস্কৃতিটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই আমাদের এই দলের গঠন। বিচিত্রতা, কি ভীষণ বিচিত্রতা, বিচিত্রিতা। এই বিচিত্রিতা রবীন্দ্রনাথেরই একটা নাম, বিচিত্রিতা, সেই কৃষ্ণকলির দেওয়া এই নাম, কৃষ্ণকলি দিয়ে। হ্যাঁ, আপনি কিছু বলুন এই বিচিত্রিতা নিয়ে। আসলে কি জানেন, আমরা মানুষরা একজনের সাথে আরেকজনের কিন্তু মেন্টালিটি বলুন, প্রফেশনালি বলুন, কখনোই ম্যাচ হতে পারে না। একেবারে, কারণ আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, বিচিত্র। একেবারে, আপনি একরকম, আমি একরকম, কত রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, আপনার প্রফেশন একরকম, আমার প্রফেশন একরকম। সেই জন্য বিচিত্র মানুষের সমারোহে আমাদের এই দল তৈরি। কিন্তু একটা জিনিস এখানে খুব কমন, এখানে কেউ প্রফেসর, কেউ গায়িকা, কেউ গায়ক, কেউ শিক্ষক, কেউ মিউজিশিয়ান, কিন্তু একটা জিনিস কমন, এখানে প্রত্যেকে কবি এবং সাহিত্যিক, প্রত্যেকে লেখালেখির জগতের সাথে যুক্ত এবং একটা ভালো মানে স্ট্যান্ডার্ড জায়গায় তারা যুক্ত। তাদের কবিতা বিভিন্ন জায়গায় ছাপা হয়, তাদের লেখা বিভিন্ন জায়গায় ছাপা হয়, এমনকি খাস খবর 24 ঘন্টায় এদের লেখা ছাপা হয়। এই যে ওর পিতার লেখা, কাজলদার লেখা, এদের সব খাস খবর 24 ঘন্টায় সমস্ত ছাপা হয়। এবং মানে আরো বিভিন্ন, এই যে মধুমিতা, ও তো টিভি চ্যানেলে, আজকের চ্যানেল, ও আমাদের চিনিয়ে নিয়েছে কারণ এখানেও আগে প্রোগ্রাম করে গেছে। ওরে বাবা, শ্রমনা, ওরাও তাই, শিখা, এরা সবাই কবি সাহিত্যিক। গায়িকা তো ওরা আছে, গায়ক সোমনাথ দা, গায়ক গায়িকা তো আছেন, কিন্তু পেশায় এরা সবাই শিক্ষক শিক্ষিকা। কেউ গান শেখান, কেউ পড়াশোনা শেখান। যে বোধ নিয়ে আপনারা আমাদের যে সমস্ত রচনা শৈলী উপহার দিচ্ছেন, আমরা নিশ্চয়ই সেই বোধটুকু অনুভব করতে পারবো এই কামনা করছি। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, যারা আমাদের স্টুডিওতে আসেন, যে সমস্ত শিল্পী, কবি, সাহিত্যিকদের আমরা পাই, তাদের থেকে আমরা যা কিছু যেটুকু পাই তা কিন্তু শুধুমাত্র বিনোদন নয়, বিশেষ একটা শিক্ষণীয় বিষয় কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা কিন্তু উপস্থাপিত হয়। এবং আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন, তারাও নিশ্চয়ই এটাকে উপভোগ করবে এবং অনুভব করবে তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে। এবং আমরা তো প্রতিনিয়ত শিখে থাকি না, শেখার তো শেষ নেই। একেবারেই শেষের অংশ শুনতে চাইবো। বসন্তের পুষ্প বাসরে শুরু হবে ঝড়ের তাণ্ডব। বসন্ত এসেছিল সুন্দর সাজে, বৈশাখ আসবে রুদ্র বেশে। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, খেলা ভাঙার খেলা। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ সকল তো ছুটবে। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ সকল তো ছুটবে। উধাও মনের উধাও মনের পাতা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, খেলা ভাঙার খেলা। অস্তপুরের শিখর জুড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। অস্তপুরের শিখর জুড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। হাসি কাঁদুন হাসি কাঁদুন পায়ে, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, খেলা ভাঙার খেলা। পরম লীলাময় প্রকৃতির মধ্য দিয়ে এটা ঈশ্বরেরই মঙ্গলময় প্রকাশ। এর মধ্যেই
প্রকৃতির ভারসাম্য, সৃষ্টির সামনে এগিয়ে যাওয়া। নিজেকে তিনি যে রূপে প্রকাশ করেন সেই রূপই সাদরে মেনে নেওয়ার মধ্যেই তার প্রতি ভক্তের প্রকৃত অনুরাগ প্রকাশিত হয়। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিণ্ডল জটাজাল, তপ ক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি ভীষণ ভয়াল। কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি বিশ্ব অদৃশ্য নৃত্যে মাতে উঠি মধ্যাহ্ন আকাশে। নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। পশ্চিমের আকাশের অস্তবলে ঝড়ের মেঘ জমেছে, আধার ঘনিয়ে এসেছে। এবার দেখা যাবে কাল বৈশাখের রুদ্র নৃত্য। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রুদ্রের নাচের তালে তালে তাল মিলিয়ে জীবন মৃত্যু ভয় নেচে যাবে। জীব জগতের কান্না হাসি এখানে একাকার। জীবন রুদ্রের তালে জাগে, মরণ তারে তালে। তাহলে কিসের কান্না, কিসের হাসি? সব সমভাবে বরণ করো, সমানে এগো। হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসে সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। এসো আজ আমরা তার নবরূপে নববেশে বরণ করে নি নতুন বছরকে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস পায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস পায়ে মুরমুর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। কি ভীষণ বিচিত্রিতা। হ্যাঁ, বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের পথ চলা এবং বিচিত্র মানুষের সাথে আমাদের মেলামেশা, কবিতা, গান এবং সব আলেখ্য কিছু। সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর উপস্থাপনা আপনাদের থেকে আমি উপহার পেলাম। শুধু আমি নয়, আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন এবং যারা দেখবে, ভীষণ ভালো লাগলো আপনাদের যুগলবন্দি, আপনাদের যৌথ যে উদ্যোগ, ভীষণভাবে ভালো লাগলো। তাই আপনাদের এই সুন্দর পরিবেশনার জন্য আপনাদের সবার হাতে তুলে দিলাম আমরা মেমেন্টো সার্টিফিকেট এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন। আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা সাহিত্যে বেঁচে থাকুন, কবিতায় বেঁচে থাকুন, গানে বেঁচে থাকুন এবং আমাদের সুন্দর সুন্দর নিবেদন উপহার দিতে থাকুন। আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব, কারণ আমরা তো সকলেই সময়ের বন্ধনে আবদ্ধ। তাই আজকে এখানেই ইতি টানতে হচ্ছে। ফিরে আসবো আবার কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়। ধন্যবাদ।